আর জীবস্ব রাজার গৃহে যে কোনো বাক্য বলিচ্ছে কি আমরা তার কাছে গিয়ে বিচার পাচ্ছি হই। দেখি দেখি আমি বলি প্রভু তবু চরণে প্রণাম জানাই প্রভু তবু চরণে প্রণাম জানাই জননী বলি প্রভু কোথা হইতে আগমন আর কোথায় গমন আর কিসের কারণে আসিলেন প্রভু এই জীবস্ব রাজার ভবন সেই কি কথা বলছেন প্রভু আপনারা হলেন সেই দেবতা আপনাদের বিচার হবে সেই দেবালয়ে আর আমি একজন সামান্য মানব হয়ে আপনাদের বিচার কিভাবে করে দিব প্রভু না না প্রভু এত বড় কঠিন কাজ আমায় দিবেন না প্রভু আপনাদের বিচার হবে সেই দেবালয়ে সামান্য মানব হয়ে কিভাবে আপনাদের বিচার করে দিব আপনার চরণ ধরে বিনয় করে বলছি আমি এই বিচার করে দিতে পারবো তাহলে কি সত্য সত্য আমাকে এই বিচার করে দিতে হবে প্রভু তাহলে আমাকে দিন সময় দিতে হবে প্রভু আমার এই 7 দিন সময় দিলেই হবে প্রভু
জানি না আমি একজন সামান্য মানব হয়ে ওই দেবতাদের বিচার কিভাবে করে দিব। দেখি আমার একজন অভিজ্ঞ মন্ত্রী মহাশয় আছে, তাকে একবার স্মরণ করে দেখি। কোথায় মন্ত্রী মহাশয়? আশীর্বাদ করে মন্ত্রী মহাশয়, চিরসুখী হও। বলি মন্ত্রী মহাশয়, শনি লক্ষ্মী এসেছিল বলো ধাতালো হয়ে, বিচার প্রার্থী হয়ে তার বিচার করে দিতে হবে আমারে। বলুন মন্ত্রী মহাশয়, আমি একজন সামান্য মানব হয়ে ওই দেবতার বিচার কিভাবে করে দিব মন্ত্রী মহাশয়? বলি মহারাজ, বলি মহারাজ, আমাকে একটু ভাবতে দিন মহারাজ। ভাবুন মন্ত্রী মহাশয়। কেননা মারা ভয়ে দেবতার বিচার করা খুব দুষ্কর। তাই দেখছি মহারাজ। তবে মহারাজ পেয়েছি মহারাজ। কি পেয়েছেন মন্ত্রী মহাশয়? পেয়েছি একটি বুদ্ধি পেয়েছি। যদি ওই বুদ্ধি আমরা কাজ করি তাহলে আপনার দ্বারা সেই বিচার সুসম্পন্ন হবে মহারাজ। বলুন মন্ত্রী মহাশয়। বলি মহারাজ, আপনাকে যেতে হবে সেই স্বর্ণকর পাড়ার একটা সোনার সিংহাসন আর একটি উপার সিংহাসন এনে বস্ত্রের কান্ডার দিয়ে ঢেকে রাখতে হবে মহারাজ। আর যাতে কেউ যেন বুঝতে না পারে সামনের সিংহাসনে যে বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট। মহারাজ উত্তম বুদ্ধি। তাহলে আর ক্ষণকাল বিলম্বের নাই প্রয়োজন। আপনি সেই স্বর্ণকর পাড়ায় গিয়ে 2টি সিংহাসন নির্মাণ করে নিয়ে আসুন। যথার্থ মহারাজ, আমি এখনই যাচ্ছি। জানি না আমার অদৃষ্টে কি লেখা আছে, আমি কি করে দিতে পারবো ওই দেবতার সুবিচ্ছা। এবার আসলে হয়তো হাতে পায়ে ধরে আমি ক্ষমা প্রার্থী হব। মন্ত্রী মশাই এনেছেন সেই সিংহাসন। হ্যাঁ মহারাজ, আমি এনেছি মহারাজ। মন্ত্রী মশাই, আমার চরণে প্রণাম মহারাজ। আশীর্বাদ করি, চিরসুখী হন মন্ত্রী মশাই। ভগবান, আমি এখন কি বলবো? না জানি কার মন জয় হবে আর কার মন হবে না। আমি যে ভীষণ বড় বিপদে পড়ে গেছি মা, আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো। একই জীবস্য বলো লক্ষ্মী বড় না শনি বড়? বলি প্রভু, আপনাদের চরণে প্রণাম জানাই প্রভু। আশীর্বাদ করি জীবস্য। প্রভু, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন প্রভু। না জীবস্য, আমরা বসতে আসিনি। বলো লক্ষ্মী বড় না শনি বড়? বেশ প্রভু, আপনারা আগে দয়া করে আসন গ্রহণ করুন, তারপরে আমি বলে দিব, আপনাদের সুবিচার করিয়ে দিব প্রভু।
বলি বলি প্রভু, আপনারা যে নিজেদের বিচার নিজেরাই করেছেন প্রভু। এ কেমন কথা জীবস্ব? প্রভু। করেছি মানে? প্রভু, আপনারা ওই নেট বস্ত্রখানা উন্মোচন করে দেখুন। যিনি বসেছেন সুবর্ণের সিংহাসনে তিনি হয়েছেন বড়, আর যিনি বসেছেন রূপোর সিংহাসনে তিনি হয়েছেন ছোট। এ কি জীবস্ব? আর আমাকে করিলে ছোট? না প্রভু, না ফেরো, ফিরে আমাকে ক্ষমা করে দিন প্রভু। জীবস্ব পেয়েছি, পেয়েছি না জীবস্ব। না না প্রভু, আমায় ক্ষমা করে দিন প্রভু। আর আমার কুস্তিতে পুরুষের মূল্য ছিন্ন ভিন্ন হয়েছে। না না প্রভু, আমায় ক্ষমা করে দিন প্রভু। স্বামীকে পুরো ছাল করো। তোমাকে তোমাকে আমি অভিশাপ আমায় ক্ষমা করে দিন প্রভু। আর তামাশ মন্ত্রের জন্য বলবো। আর কি করবে না না প্রভু, আমায় ক্ষমা করে দিন প্রভু। জানো যেদিকে যাবে সেদিকে পথের কাজ। আর আসতে পারি।
মহারাজ আমি সামান্য একজন মানব হয়ে কিভাবে এক দিবসে 5টি তীর্থ করবো জননী? আপনি অন্য কোনো উপায় বলুন জননী। তুমি কি ঘৃতনলের মাঠে তপস্যা করতে পারবে বাচ্চা? না না জননী, আমি তাও যে পারবো না জননী। আপনি আরো অন্য কোনো উপায় বলুন জননী। বলি বাচ্চা জীবস্ব রাজা, তাহলে তোমাকে দাদর দপ্তরে তুমি কোনোভাবে দাদাই বাচ্চা ঘুমারা আমি তাই করবো জননী। আমি দাদাই বাচ্চাদের জন্য বড় মাসে যাত্রা করবো। কোথায় মন্ত্রীবর? আমার জন্য প্রণাম মহারাজ। আশীর্বাদ করি মন্ত্রীমশাই। বলুন মহারাজ। বলি মন্ত্রীমশাই, শনি লক্ষ্মীর অভিশাপে আমার রাজ্য নাশ সর্বনাশ, আর 12 বছরের জন্য সেই পুরো মাসের যাত্রা করতে হবে মন্ত্রীমশাই। না, মহারাজ, এটা হতে পারে না মহারাজ। মন্ত্রীমশাই, তাই আপনাকে এই আমার রাজ্য প্রজা সব কিছু করে হতালো। আরে জীবস্ব রাজা যাদের সেই বনবাসের না, না, মহারাজ, এত বড় গুরু দায়িত্ব আমাকে অর্পণ করবেন না মহারাজ। আমি তা পারবো না মহারাজ। মন্ত্রীমশাই, আপনি না পারলে আমার রাজ্যে আর কে পারবে? আপনি যে সেই অভিজ্ঞ মন্ত্রীমশাই, তাই আপনাকেই পালন করতে হবে না, না, মন্ত্রীমশাই। মহারাজ, আমি লিপ্ত হয়েছি। এতদিন যাব আমি আপনার সঙ্গে থেকেছি বটে, কিন্তু বিশাল রাজ্য পা আমার দ্বারাই প্রজা প্রতিপালন করা সম্ভব হবে না মহারাজ। সম্ভব হবে মন্ত্রীমশাই, সব সম্ভব হবে। কেননা আমাকে তো যেতেই হবে সেই বনবাসে, আর এই শনি লক্ষ্মীর অভিশাপ মোচন করতেই হবে। হায় ভগবান, হায় ভগবান, আমি এখন কি করব ভগবান? বলে মহারাজ, এত বড় গুরু দায়িত্ব আমার মস্তকে অর্পণ করবেন না মহারাজ। তবে চরণ ধরে বলছি মহারাজ। মন্ত্রীমশাই, আপনার মস্তকে যে হাত করিলাম আশীর্বাদ, তুমি অবশ্যই আমার রাজ্য প্রজা প্রতিপালন করতে পারবে মন্ত্রীমশাই। বেশ মহারাজ, আপনি যদি আমাকে আশীর্বাদ করেন, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো মহারাজ। অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে আপনি একটু অপেক্ষা করুন। আমি আমার রাজ পোশাক নৌকর যত যা আছে সব কিছু আপনার অধীনে দিয়ে যাবো মন্ত্রীমশাই।